Hello, dear students. How are you? I am MD Nasiruddin Hamadi, Assistant Teacher, Sheikh Fazilatul Nisa Mujib, Girls High School, Boddia Kalia, Norail. Welcome to today's our English second paper class. Today I shall take the class in class 7. Today's topic is voice change. গত পর্বে আমার এই ভয়েস চেঞ্জের উপরই একটা ক্লাস আছে, সেখানে ভয়েস চেঞ্জের রুল সহ কিছু নিয়মকানুন তোমাদেরকে শেখানো হয়েছিল। তো আজকে আমরা মূল পর্বে চলে যাব। আজকে কিছু এক্সারসাইজ আমরা করব ওই রুলের উপরে, যেমন I write a letter দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে অবজেক্ট চেনা লাগবে, সাবজেক্ট চেনা লাগবে, ভার্ব চেনা লাগবে। এগুলো যদি না চেনো তাহলে তুমি ভয়েস পরিবর্তন করতে পারবে না। তো যাই হোক, ভয়েস চেঞ্জ করতে গেলে যে নিয়ম, সেই নিয়ম অনুসারে অবজেক্ট আগে আনতে হবে, অর্থাৎ এ লেটার আগে আনতে হবে, অর্থাৎ সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। এরপরে দেখতে হবে যে এই যে ভার্বটা এটা কোন টেন্সে, অর্থাৎ এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে প্রত্যেকটা টেন্স অনুসারে গতদিন আমি বুঝিয়েছি যে প্রতিটা টেন্স অনুসারে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে। তো যাই হোক, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে এম ইজ আর যোগ হবে। এখানে এ লেটার মানে একটি চিঠি, সেহেতু অক্সিলারি ভার্বটা হবে ইজ, সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ইজ। এই যেটা যোগ হয় তারপর পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। রিটেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে অবশ্যই কি হবে, বাই, এবং শেষে যেটা হবে সেটা হলো এই যে সাবজেক্ট আই আছে, আয়ের পসেসিভ ফর্ম হবে, অর্থাৎ মি। এভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে যদি তুমি এক একটা টেন্সে রূপান্তর করো, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখছি, এইটাকেই ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ দেওয়া যেতে পারে। সেটা হলো আই অ্যাম রাইটিং এ লেটার, আ লেটার। এখানে অবজেক্ট কি, এখানেও অবজেক্ট সেই এ লেটার। এবার খেয়াল করো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি অ্যাম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তাহলে এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্টের পরে অ্যাম বিং, ইজ বিং এবং আর বিং আসবে। তো সেই হিসেবে এ লেটার এরপরে কি যোগ হয়েছিল, ইজ যোগ হয়েছিল, সুতরাং এখানে ইজ বিং যোগ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে কি যোগ হবে, ইজ বিং। যেটা যোগ হয়, নিয়ম হচ্ছে যেটা যোগ হয় তারপর পরে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাই যে রাইটিং হলো আইএনজি বাদ দিলে কি হয়, মূল ভার্ব কি থাকে, রাইট। সুতরাং রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে কি হবে, বাই। এখানেও ঠিক বাই হয়েছিল, ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বাই হয়েছিল, এখানেও বাই।
আর আই থাকলে মি, সেহেতু এখানে আই থাকলেও মি হবে। এই পসেসিভ ফর্মগুলো তোমাদের জানতে হবে যে আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম। এই রুলগুলো তোমাদের সবসময় মনে রাখতে হবে, তা নাহলে এই পরিবর্তনগুলো করা যাবে না। ঠিক এইভাবে যদি আমি এই একই সেন্টেন্সকে যদি আমি অথবা অন্য সেন্টেন্সেও রূপ দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে দে হ্যাভ কিলড আ টাইগার। এইখানে খেয়াল করো, এখানে অবজেক্ট কি? অবজেক্ট কি? আ টাইগার। আ টাইগার যদি হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী তোমরা জানো যে হ্যাভ এবং হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাবজেক্ট অনুসারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। তো সেই হিসেবে এ টাইগার হ্যাজ বিন যোগ হবে এবং তারপর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কিলডই লিখব, হ্যাজ বিন কিলড, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে আমরা যা লিখি সেটা হলো বাই। এখানেও বাই লিখতে হবে এবং শেষে কি হবে? দে থাকলে কি হবে? আমি একটু আগে বলছি, দে থাকলে দেম। ওকে, তো এটা হলো প্রেজেন্ট টেন্সের যতগুলো নিয়ম কানুন। এরপরে ঠিক এভাবে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, পাস্টের কিছু আছে, পাস্টের এভাবে তিনটা আছে, ফিউচারের তিনটা আছে। এটাকে বলা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। আর তুমি যদি এটাকে, আমি অন্যগুলো না করে আমি যদি তোমাদেরকে ইন্ট্রোগেটিভে নিয়ে যাই, ইন্ট্রোগেটিভে নিয়ে গেলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের একটা দেখো, সেটা হচ্ছে এখানে আমরা যদি ডু দিয়ে প্রশ্ন করি, ডু ইউ প্লে ফুটবল, প্রশ্নবোধক চিহ্ন। এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে গেলে নিয়ম হচ্ছে তোমার ইন্ট্রোগেটিভ পোর্শন বাদ দিতে হবে, অর্থাৎ ওই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে ফেলতে হবে। অ্যাসার্টিভ করলে কি হবে? ডুটা বাদ যাবে, বাদ গেলে এইটার ভয়েস চেঞ্জ করো। অর্থাৎ ফুটবল, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনো অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ অক্সিলারি ভার্ববিহীন দুইটা টেন্স আছে, একটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে ফুটবল ইজ প্লেড বাই ইউ হয়, ফুটবল ইজ প্লেড বাই ইউ। তাহলে ওই যে অক্সিলারি ভার্বটা ইজ যোগ হলো, ওই ইজটা সামনে এনে দিলে ওটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে গেল, আর বাদ বাকিটা সব ঠিক থাকবে। ইজ ফুটবল প্লেড বাই ইউ, এই ইজটা আমরা একটু আগে পরিবর্তনে, এখানে ইজটা ছিল কোথায়? এইখানে, অর্থাৎ ফুটবল ইজ প্লেড বাই ইউ, সেই ইজটাকে আমরা প্রথমে দিয়ে বাদ বাকি সব ডানে দিলেই কি হবে? এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এভাবে এটা প্রত্যেকটা, এইটা যদি তোমরা রাফেও করতে পারো ভালো করে, চেষ্টা করতে করতে একসময় সহজেই পেরে যাবা। এরপরে দেখো ভয়েসে যারা আরো কিছু রুল আছে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের
কিছু ভয়েস চেঞ্জ আছে, সেটা হচ্ছে ডু ইট। সহজ সহজ একটা সেন্টেন্স দিলাম, সেটা হলো ডু ইট। প্রথমে যদি ভার্ব থাকে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে লেট আনতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেট আনতে হবে। তারপরে এই অবজেক্টটা সাবজেক্ট হবে, লেটের পরেই আসবে লেট ইট, তারপরে একটা বি অতিরিক্ত যোগ হবে। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের রুল। সুতরাং লেট ইট বি, আর এখানে যে ভার্বটা থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। ডান। ইম্পারেটিভ সেন্টেন্সে বাই এর দরকার নাই, যেহেতু এখানে রুলই হচ্ছে এরকম, লেট ইট বি ডান। এভাবে যদি আমি এই ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভটা করাই, ডু নট ডু ইট, তাহলে সেটাও বুঝে নিতে পারো। লেটের পরেই নট আসবে, লেটের পরেই নট আসবে, অর্থাৎ লেট নট ইট। এখানে কি করছিলাম, লেটের পরেই ইট আনছিলাম, কিন্তু লেটের পরে এখানে নট যদি সেন্টেন্সে থাকে তাহলে নটের পরে কি হবে, অর্থাৎ লেটের পরেই নট হবে। এরপরে ওই অবজেক্টটা আনতে হবে, লেট ইট বি, লেট নট ইট বি, তারপরে একটা বি অতিরিক্ত যোগ হবে। বি ইটের পরে যেমন এখানে বি যোগ হয়েছিল, এখানেও ইটের পরে বি হবে। তারপরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লেট নট ইট বি ডান। মনে করো যে বলা হলো চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস, এইটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ চেঞ্জ হচ্ছে ভার্ব। তাহলে এর ভয়েস চেঞ্জ কি হবে, লেটের পরে কি আসবে, এখানে যেমন লেটের পরে আসছিল ইট, তাহলে এখানে লেটের পরে অবজেক্টটা কি হবে, লেট দ্য ভয়েস, এটা সাবজেক্ট হয়ে যাবে, লেট দ্য ভয়েস, তারপরে একটা বি অতিরিক্ত যোগ হবে। এটা ভয়েস চেঞ্জের রুল, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের রুল। সাবজেক্টের পরে কি হবে, বি যোগ হবে, আর এবং বি এর পরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে চেঞ্জড। এভাবে আরো বেশ কিছু ব্যাপার তুমি দেখতে পারো, যেমন নেভার টেল আ লাই। এই ডু নটের এই রুল অনুসারে করলে প্রথমে কি আনতে হবে, লেট আনতে হবে। আর এরপরে বলছিলাম আমি যে লেটের পরে কি আসবে, নট। এখানে নট, নেভারও একটা নেগেটিভ শব্দ, সুতরাং এরপরে নেভারই আসবে। অন্যভাবেও করা যায়, তো ওই রুল অনুসারে লেট নেভার, তারপরে কি হবে, এরপরে যে এখানে যেমন আসছিল ইট আসছিল, এইভাবে আসবে কি এল আই, তারপরে আসবে কি বি, অতিরিক্ত বি যোগ করতে হয়। লেটের নিয়মে একটা বি আসে, লেট নেভার এল আই বি, আর এরপরে বি এর পরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টোল্ড। তো এটা গেল ইম্পারেটিভ সেন্টেন্সে। এরপরে আরো কিছু রুল আছে, যেমন একটা আছে কোয়াসি প্যাসিভের একটা রুল আছে, সেটা হচ্ছে হানি টেস্ট সুইট। এটা আমরা অনেকেই যারা শিক্ষকতা করি বা একটু বড়রা যারা, তারা নিশ্চয়ই এগুলোর ভয়েস চেঞ্জ আমরা জানি। তো তারপরে এটা কিন্তু একটু মজার গ্রামার, সেটা হচ্ছে এটা একটু ভিন্ন ধরনের, অর্থাৎ এটা টেন্সের রুল মানে না। হানি ইজ সুইট, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু হানি এই দিক থেকে, এই দিক থেকেই করতে হবে, ইজ সুইট। এরপরে আসবে হোয়েন ইট ইজ, এরপরে হবে টেস্টেড। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড।
এখানে আর একটা নিয়ম তোমরা করতে পারো, সেটা হলো হানি। এভাবেও করা যায়, হানি ইজ টেস্টেড সুইট। এটাই সবচেয়ে সহজ, সেটা হচ্ছে হানি। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট সেই হিসেবে হানি ইজ, এরপরে ইজ এর পরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে কি হবে, সুইট। এটা সহজ। তারপরেও আমি মনে করি যে এই রুলটাই সবচেয়ে মানে মজার, সেন্টেন্সটা শুনতেও ভালো লাগে। অর্থাৎ মধু হয় মিষ্টি যখন এটাকে খাওয়া হয়, মধু হয় মিষ্টি যখন এটাকে খাওয়া হয়, স্বাদ নেওয়া হয়। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ঠিক এইভাবে যদি আমি আর একটা সেন্টেন্স তোমাদেরকে বোঝাই, যেমন যদি বলি বেড ফিলস সফট, বিছানা মসৃণ অনুভব হয়। অর্থাৎ আমরা যদি এই রুলে চলি তাহলে কি হবে, বেড ইজ সফট when it is felt। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে তুমি যদি স্ট্রং ভার্ব উইক ভার্ব না পারো, তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময় লিখতে হয়। তো এটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য গ্রামারের সূচিতে দেখবা যে কনজুগেশন অফ ভার্বস, অথবা এটাকে স্ট্রং ভার্ব উইক ভার্বও বলা হয়। স্ট্রং ভার্ব ওই যে ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এরকম যে ভার্বের তিনটা রূপ আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা রূপের যদি তুমি ঠিকমতো পরিবর্তন জানো, তাহলে ভয়েস চেঞ্জের করতে অত কঠিন হবে না। তো আজকে এটুকুই শেখো, বেশি রুল শেখানো ঠিক হবে না। তো আজকে এই পর্যন্ত। আগামী দিন নিশ্চয়ই গ্রামের অন্য একটি অংশ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।